মার্কিন শুল্ক প্রত্যাহারে রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি করা যাবে না, এই শিরোনামে দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক ইনকলাব একটি তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি লিখেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান CHD রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পার্বত্যনিউজ.com-এর সম্পাদক মেহেদী হাসান পলাশ। প্রতিবেদনে তিনি যা লিখেছেন, ট্যারিফ ডিপ্লোমেসিতে আমেরিকার কাছে আমাদের হার মানলে চলবে না। আমাদের বাস্তবতা ভিন্ন। মার্কিনিরা যতই চেষ্টা করুক 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে চাইনিজ বর্ডারে মিয়ানমারে ঢুকতে পারবে না। এটা চায়না কখনোই হতে দেবে না। প্রয়োজনে চায়না তাদের দীর্ঘ অনুসৃত রীতি সরিয়ে রেখে মিয়ানমারে কোনো না কোনোভাবে অনুপ্রবেশ করবে, তবুও এটা হতে দেবে না। মার্কিনীদের সাথে সরাসরি যুদ্ধ এড়াতে হয়তো চায়না একটি দীর্ঘমেয়াদী প্রক্সি ওয়ার কৌশল অবলম্বন করতে পারে। ফলে এক সময় মার্কিনীদের খাতা কলম বা ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। তখন খরচের অঙ্ক দেখে ডান হাতে বুক চেপে ইরাক বা আফগানিস্তানের মতো মিয়ানমার সীমান্ত থেকে পালাতে বাধ্য হবে। বাংলাদেশকে আগামী বিশ্বের অবশ্যম্ভাবী পরাশক্তি চায়নার সাথেই মোলাকাত করতে হবে। ঋণের দায়ে ডুবতে বসা মার্কিনীরা এই অ্যাগ্রেসিভ কূটনীতিতে একদিকে যেমন নিজেদের ঋণের বোঝা কমাতে চাইছে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী চায়নার উপরে চাপ সৃষ্টি করতে চাইছে। আমরা হয়তো শুল্ক কমিয়ে আরও কয়েক বিলিয়ন ডলার মার্কিনী পণ্য আমদানি বাড়াতে পারব, কিন্তু ট্রাম্প তাতে সন্তুষ্ট হবেন না। তিনি চাইবেন মার্কিন বৈশ্বিক বাণিজ্য কূটনীতি আমরা যেন অনুসরণ করি, মার্কিনীদের অনুসরণ করে চায়নার উপরেও একই হারে শুল্ক নির্ধারণ করি। এটা আমরা পারব না। কাজেই আমাদেরকে মার্কিনী বর্ধিত শুল্কের সাথেই বাঁচতে হবে, টিকে থাকার পন্থা বের করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ আমেরিকায় রপ্তানিমুখী পণ্যে বিশেষ শুল্ক ছাড় প্রণোদনা, রপ্তানিমুখী পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমিয়ে দেন নীতি গ্রহণ করতে পারে। এতে ব্যবসায়ীরা পণ্যের উৎপাদন খরচ কমিয়ে মার্কিনী বর্ধিত শুল্কের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে সক্ষম হবে। এছাড়াও এই হ্রাসকৃত কাঁচামালে তৈরি পণ্য অন্যান্য দেশও রপ্তানি করে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। আমাদের এতেই অভ্যস্ত হতে হবে। আমেরিকা শুল্ক বাড়িয়ে দিলে আমরা ধ্বংস হয়ে যাব, এটা আসলে উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা। এর মধ্য দিয়ে ব্যবসায়ীরা অধিক মুনাফার পথ খুঁজতে পারে, কিংবা দেশের মধ্যে থাকা মার্কিনী স্বার্থের ছত্রধরেরা ছত্রপতির স্বার্থ উদ্ধারে ফন্দি আঁটতে পারে। এভাবেই আমাদের একটা সময় বলা হতো, ইন্ডিয়ান পণ্য আসা বন্ধ করলে আমরা না খেয়ে মারা যাব। প্রায় 1 বছর ভারতীয় পণ্য আসা অনেকাংশেই বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা মারা যাইনি। একটা সময় ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে পারে এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার সাথে সাথে বাংলাদেশে পেঁয়াজের দাম কেজিতে 100 টাকা বৃদ্ধি পেত। এখন ভারতীয় পেঁয়াজ ছাড়াই সবচেয়ে সস্তা দামে দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মরিচের দাম 1200 টাকা কেজির অর্ধেক হয়নি এই 1 বছরে। ডিমের দামও লাফালাফি করেনি। ভারত যে সকল ক্ষেত্রে আমাদের উপরে স্যাংশন দিয়েছে, সাময়িক অসুবিধা হলেও আমরা সেই সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। গরু রপ্তানি বন্ধের পর আমরা গরু উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। একইভাবে মুরগি উৎপাদনেও আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশের পেঁয়াজ ও পাট চাষ হতো মূলত ভারতীয় বীজে। এদেশের চাষিরা বীজ উৎপাদনে খুব বেশি আগ্রহী নয়। এই সুযোগে ভারত প্রতি বছর নিম্নমানের বীজ বাংলাদেশে বাজারজাত করত। এই বীজে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হতো। জানা থাকার পরও তাদের হাতে কোনো অপশন ছিল না। এবছর ভারত থেকে পেঁয়াজ ও পাট বীজ আসে নাই। বাংলাদেশ অন্যান্য দেশ থেকে উন্নত মানের বীজ আমদানি করেছে। ফলে তাদের উন্নত বীজে দেশে অনেক বেশি পেঁয়াজ ও পাট উৎপাদন হয়েছে। এতে দাম কম থাকলেও কৃষক উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হয়েছে। এভাবেই ইরান স্বনির্ভরতা অর্জন করেছে। পশ্চিমারা এই দেশটির উপরে যেই খাতে স্যাংশন দিয়েছে, সাময়িক বিপদে পড়লেও ইরান একসময় সেই খাতে স্বনির্ভরতা অর্জন করেছে। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও উৎপাদন থেকে শুরু করে সামরিক খাতে ইরান যে স্বনির্ভরতা অর্জন করেছে, তার অন্যতম কারণ এই মার্কিন স্যাংশন। সম্প্রতি ইসরায়েল ইরান যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে তাদের দেশীয় তৈরি অস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিকে বিকল করে দিতে সক্ষম। ভারত ভয় দেখাতো তারা ভিসা বন্ধ করে দিলে এই দেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। এই দেশে এমন কোনো রেকর্ড নেই যে মৃত্যুর হার দশমিকের নিচে বৃদ্ধি পেয়েছে কিংবা চিকিৎসা না পেয়ে মানুষ রাস্তায় নেমেছে। বরং দেশের হাসপাতালগুলো দিব্যি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। দেশের টাকা দেশেই থাকছে।
উল্টো বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা ও ভ্রমণে না যাওয়ায় ভারতীয়রা রাস্তায় নেমেছে। এখানকার হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল ও দোকান মালিকরা পথে বসেছে, রাস্তায় মিছিল করছে। বরং আজকে দেশের যে কিছুটা সুবাতাস বইছে, এর প্রধান কারণ ভারতীয় ভিসা বন্ধ হওয়া। বছরে $30 বিলিয়ন অধিক অর্থ বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরির পর্যটকদের কাছ থেকে ভারত আয় করত। এই টাকা দেশেই রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন যখন আমাদের উপর থেকে জেনারেল প্রেফারেন্স তুলে নিয়েছিল, এভাবেই আমাদের দেশে শোরগোল তুলেছিল ইউরোপীয় ছত্রধরেরা। কিন্তু ওই জেনারেল প্রেফারেন্সের সাথেই আমরা এখনো ব্যবসা করছি। আমাদের রপ্তানি সেখানে কমেনি, বরং বাড়ছে প্রতি বছর। আমরা ইউরোপ ও ভারতকে যেভাবে দেখাতে পেরেছি, আমেরিকাকেও সেভাবেই দেখাতে পারব, যদি আমরা রাজনৈতিক সদিচ্ছা, ঐক্য, দেশপ্রেম ও সততা দেখাতে পারি। ভিয়েতনামে 20% শুল্ক দিয়েছে বলেই সমস্ত অর্ডার সেখানে চলে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ তাদেরও একটা ক্যাপাসিটি রয়েছে। রাতারাতি এই ক্যাপাসিটি তৈরি করা যায় না। এর সাথে অবকাঠামো, সস্তা শ্রমের প্রশিক্ষিত ম্যান পাওয়ার জড়িত। রাতারাতি বিপুল পরিমাণ যোগান দেয়া কারো পক্ষেই সম্ভব নয়। ট্রাম্পের এই শুল্ক নীতির সাথে কেবল অর্থনীতির প্রসঙ্গ জড়িত নয়, বরং এর সাথে মার্কিন ভূ রাজনৈতিক কৌশল অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশ যদি আমেরিকার সাথে জোট করে, আমেরিকা এখান থেকে স্বার্থ উদ্ধার করে শেষে পরিত্যক্ত মালের মতো ভারতের কাছে বাংলাদেশকে ফেলে রেখে চলে যাবে। কেননা এই দেশে তাদের নেয়ার মতো কিছু নেই। তাদের বাংলাদেশকে দরকার একটি বাফার স্টেট হিসেবে ব্যবহার করা, যেটা তাদের বার্মা অ্যাক্ট বাস্তবায়নে সহায়তা করবে। কিন্তু মিয়ানমারে ঢুকে গেলে আর বাংলাদেশের প্রতি তাদের কোনো গুরুত্ব থাকবে না। কেননা ভূ রাজনীতি, ভৌগোলিক অবস্থান ও খনিজ সম্পদ মিয়ানমার বাংলাদেশের থেকে বহু যোজন এগিয়ে। মার্কিনী কন্টেন্ট, চায়না পলিসি বা BRI ঠেকানো নীতিতে মিয়ানমারের গুরুত্ব অনেক বেশি। তাছাড়া যতই দোস্তি থাকুক, ভারতের পেটের মধ্যে বাংলাদেশে আমেরিকার মতো একটা বিশাল কিছু ভারতীয়রা কখনোই হজম করতে পারবে না, চাইবে না। বাংলাদেশের অনেক বেশি দরকার চায়নার, তাই চায়না বাংলাদেশকে ফেলে দেবে না কখনোই। আমাদেরও তাই চায়নার সাথেই থাকতে হবে। মার্কিনী শুল্কের চাপে পড়ে বাংলাদেশকে আত্মঘাতী ও রাষ্ট্রঘাতী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। 35% শুল্ক আরোপে আমাদের তেমন বিশেষ কোনো ক্ষতি হবে না। এটা আমরা পুষিয়ে ও কাটিয়ে উঠতে পারব। কিন্তু এই শুল্ক প্রত্যাহারের নামে যদি কোনো রাষ্ট্রীয় স্বার্থবিরোধী চুক্তি করা হয়, সেই ক্ষতি কখনো কাটিয়ে উঠতে পারব না। কাজেই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা সুদূর প্রসারী বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। কাজেই মার্কিনী শুল্ক নীতি বা কূটনীতি অনুসরণ করে চায়নাকে দূরে ঠেলে দেয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।